শুনছস রহমত, হাদি বাইরে কেমনে মাইরা ফালাইল। লাশটা পুইরা আসিল ওই চরের মধ্যে। পুলিশ আইল, লাশ নিল, কিন্তু বিচার বিচার কেউ পাইল না। বিচার বিচার তো আমাগো মতো গরিবের লাইগা না রে ভাই। হাদি ভাই আসিল ভালো মানুষ, কিন্তু তার পিছে কোনো বড় খুঁটি ছিল না। থাকলে আইজ খুনিরা বুক ফুলায় ঘুরত না। আমাগো জীবনটা হইল কচুপাতার পানি, এই আছে এই নাই। হাসা কইছস। তয় ভাই, মরা মানুষের কথা বাদ দে, জ্যান্ত মানুষের খবর ল। আমার ঘরে আজ 2 দিন ধইরা চুলা জ্বলে না। চাইল নাই, ডাইল নাই, কামলা দিয়া যা পাই তা দিয়া তো নুন আনতে পান্তা ফুরায়। তোর তাও 2 দিন, আমার তো মনে হয় মরণ দশা। পোলাটা জ্বরে পুড়তাছে, ঘরে এক ফোঁটা ওষুধ নাই। বউডা রাইত ভইরা কান্দে। অভাব জিনিসটা বড় খারাপ রে করিম। অভাব মানুষের ইজ্জত কাইরা লয়, মানুষরে পশু বানায়া দেয়। চল, আর বইসা থাইকা লাভ নাই। দেহি চেয়ারম্যানের কাছে গিয়া কিছু পাই কিনা। শুনছি সে নাকি রিলিফের চাইল দিব। ও মানুষ, তুমি ফিরছো? পোলাটার গা তো জ্বরে আগুনের লাহান হয়ে গেছে। ও আব্বা আব্বা কইরা চিল্লাইতাছে। আমি কি করুম? ঘরে তো এক মুঠ খাবারও নাই যে ওরে পথ্য দিমু। কি করুম কও ময়না, আল্লাহ কি আমাগো দিকে চাইয়াও দেখে না? আজকা কামের লাইগা গেছিলাম বাজারে, কেউ কাম দিল না। সবাই কয় কাম নাই কাম নাই। তাহলে কি আমার পোলাটা চিকিৎসার অভাবে মইরা যাইব? ওগো, তুমি ডাক্তারের কাছে যাও, পায়ে ধরি তোমার। ডাক্তারে গিয়া কও টাকা পরে দিমু, তাও যেন একটু ঔষধ দেয়। গেছিলাম, ডাক্তারের কাছে যাওয়ার আগে পকেটে হাত দিয়া দেখি ফুটা পয়সা নাই। তবে তুমি চিন্তা করো না, আমি চেয়ারম্যান সাহেবের কাছে যাবো। ওইটুক ভিটার দলিলটা দিয়া যদি কিছু টাকা পাই। ভিটা বেচা দিবা? ওইটুকুই তো সম্বল। ওইটা গেলে আমরা থাকমু কই? পোলার জানের চেয়ে ভিটার দাম বেশি না ময়না? ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, আমার পোলাটা মনে হয় আর বাঁচবো না। আপনি একটু চলেন বা আমারে 2টা ওষুধ দেন। আমি আপনারে কথা দিতেছি, কালকেই আপনার টাকা দিয়ে দিব। আরে রাখো তো তোমার টাকা দেওয়ার কথা। তোমরা গরিবরা সব এক। ওষুধের নাম কইলেই টাকা নাই, আর অসুখ বাঁধাইতে পারো ওস্তাদের মতো। টাকা ছাড়া আমি রুগী দেখি না, ওষুধও দেই না। যাও টাকা নিয়ে আসো। বিশ্বাস করেন ডাক্তার সাহেব, আমার কাছে এই মুহূর্তে টাকা নাই, কিন্তু মানুষ হিসাবে কি একটু দয়া করবেন না? হাদি ভাই মইরা গেল বিনা চিকিৎসায়, আমার পোলাটাও কি এমনে যাইব? ইমোশনাল কথা আমারে শোনাইবা না। হাদি মরছে তো আমি কি করুম? এটা ব্যবসা প্রতিষ্ঠান, লঙ্গরখানা না। 500 টাকা ভিজিট আর ওষুধের দাম 300, মোট 800 টাকা আনবা, তারপর কথা। যাও এখন, অন্য রুগী আসতে দাও। কিরে রহমত, মুখটা এমন বাংলা পাঁচের মতো কইরা রাখছস কেন? চেয়ারম্যান সাহেব, বড় বিপদে পইরা আইছি। পোলার অসুখ, ঘরে খাবার নাই, ডাক্তার টাকা ছাড়া ওষুধ দেয় না। আপনি যদি দয়া কইরা কিছু টাকা ধার দিতেন। আরে শুনলে কলিজাটা ফাইটা যায়। কিন্তু রহমত, দিনকাল তো আমারও খারাপ। তয় তোর ওই খালের পাড়ে বাপদাদার একটু ভিটা আছে, তাই না? জি সাহেব, ওইটুকুই তো আছে। এক কাজ কর, তুই ওই জমিতে একটা টিপসই দিয়া দে। আমি তোরে এক্ষুনি 5000 টাকা দিতাছি। তুই ভাবিস না জমি আমি নিয়ে নিতাছি, এটা জাস্ট আমানত। টাকা শোধ দিবি, জমি ফেরত পাবি। কি কস? কিন্তু সাহেব, 5000 টাকায় তো জমির দাম হয় না। আর জমিটা আপনার নামে লেখা দিলে? আরে বেটা, পোলার জানের দাম বেশি না জমির দাম বেশি? আর আমি কি তোরে ঠকামো?
আমি এই গ্রামের চেয়ারম্যান, সম্মানীয় মানুষ। নে, এই স্ট্যাম্পে সই দে, আর টাকা নিয়ে পোলার যান বাঁচা। হুনসোস ফজলু, খবরটা হুনসোস? রহমত নাকি তার শেষ সম্বল ভিটাটাও চেয়ারম্যানের কাছে লেখা দিছে। ওই যে খালের পাড়ের জমিটা, পোলাটার চিকিৎসার লাগা নাকি 5,000 টাকায় বেচা দিছে। শুনছি ভাই, খবরটা শুই না রক্তটা গরম হয়ে গেছে। 5,000 টাকায় লাখ টাকার জমি, এটা কি বিচার? চেয়ারম্যান তো মানুষ না, রক্ত চোষা যোগ। হাদিরে মাইরা ফেললো, এখন রহমতের মতো মানুষের ভিটামাটি কাইরা নিতাছে, আর আমরা বৈশা বৈশা তামাশা দেখতাছি। তামাশা দেখা ছাড়া আমগো আর কি করার আছে ক? রহমতের জায়গায় আজকে আমি থাকলে আমারেও একই কাজ করতে হইতো। খালি রহমত না রে ভাই, এই গ্রামে যারাই একটু দুর্বল তারাই মরছে। আমার দিকে চা, গত বন্যায় ঘর ভাঙ্গা গেছে, ঠিক করার টেকা নাই। চেয়ারম্যানের কাছে গেছিলাম টিনের লাগা, কইল লিস্টে নাম নাই, অথচ তার শ্যালকের গোয়াল ঘরের চালও নতুন টিন দিয়া বানাইছে। হ্যাঁ, সবই দেখি। চেয়ারম্যান গত মাসে শহরে নতুন বাড়ি কিনছে, নতুন গাড়ি কিনছে। এই টাকা কই থেকে আসে? সব আমাগো রক্ত চোষা টাকা। মহাজনের সুদের কিস্তি দিতে দিতেই জীবন শেষ। আমার ঘরেও তো একই দশা। চালের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, কামলা খাটিয়া যা পাই তাতে এক বেলার খাবারও জোটে না। মনে হয় বিষ খাইয়া মইরা যাই, তাইলেই শান্তি। মরলেও শান্তি নাই রে ফজলু। মরলে যে কাফনের কাপড় লাগবো সেইটা কেনা টেকাও তামগো নাই। গোরস্থানও তো এখন টাকার লগে কথা কয়। এই গ্রামে গরিব হইয়া জন্মানোটাই পাপ। আমগো কপালে সুখ নাই রে ভাই। মাঝে মাঝে মনে হয় সবাই মিল্লাই অন্যাচারের প্রতিবাদ করি, কিন্তু কারে লইয়া কর্মু? সবারই তো পেটের চিন্তা। দিন শেষে আমাগো চিল্লাচিল্লি কুকুরের ঘেউ ঘেউয়ের মতোই, কেউ কানে নেয় না। ও মহাজন সাব, আমার দিকে একটু চান। আমারে আর কয়টা দিন সময় দেন, আমি কথা দিতাছি। এই হপ্তায় না পারলেও সামনের হপ্তায় আপনার সুদের টাকা দিয়া দিমু। আমার হাঁস 2টা ডিমে তা দিতাছে, বাচ্চা ফুটলেই বেচা দিমু। সময় নাই আমার কাছে। গত মাসেও একই কথা বলছিস। তোর হাঁস ডিম পারে না ঘোড়ার ডিম পারে, সেইটা দিয়ে আমার কি? আজকার মধ্যে সুদের 200 টাকা না দিলে তোর ওই ভাঙা ঘর আমি ক্রোক করুম। আমার টাকা কি গাছে ধরে? ও আল্লাহ, তাইলে আমি আমার এতিম মাইয়াটারে লইয়া কই যামু? স্বামীটা মইরা যাওয়ার পর থেকে আপনার পা ধইরা পইরা আছি। ঘরে এক মুঠ চাল নাই, মানুষের বাড়ি ফ্যান চাইয়া খাই। আমার মাইয়াটা আজ 2 দিন ধইরা না খাইয়া আছে। আপনি একটু দয়া করেন, আপনার পায়ে ধরি। টাকা ধার নিছোস, টাকা ফেরত দিবি। তোদের মতো ছোট লোকদের টাকা ধার দেওয়াই আমার ভুল হয়েছে। স্বামীর দোহাই দিবি না। মরছে তো ভালো হয়েছে, দে না রেখে মরছে। নাইলে কাল সকালে তোর ঘরের টিন আমি খুলে নিয়ে আসবো। যা এখন, দূর হ। আমার দোকানের সামনে ভিড় করবি না। গরিবের কি বাঁচার অধিকার নাই? আমরা কি মানুষ না? আল্লাহ, তুমি এই জুলুমের বিচার কইরো। দাদু, এই আন্ধার আর কতদিন থাকব? হাদি ভাই মরল, রহমত চাচার ভিটা গেল, কুলসুম বুবুর ঘরও নাকি কাইডা নিব। আমরা কি খালি মাইর খাওয়ার লাগেই জন্মাইছি? আমার রক্ত গরম হয়ে যায় দাদু, ইচ্ছা করে সব জ্বালাইয়া দেই। রক্ত গরম করে লাভ নাই রে বাজান। আগুন জ্বালাইলে সেই আগুনে আমরাই পুড়ি। আমি 80 বছর ধরে এই গ্রামে আছি। ছোটবেলায় দেখছিলাম জমিদারের অত্যাচার, এখন দেখি চেয়ারম্যান মহাজনের অত্যাচার। শোষকের নাম বদলায়
কিন্তু শোষণ বদলায় না। তাইলে কি কোনো বাঁচার পথ নাই? কেউ কি আমাগর পাশে দাঁড়াইব না? আমরা কি সারা জীবন এইভাবেই মানুষের লাথি ঝাঁটা খাইয়া বাইচা থাকমু? এই মাটি অভিশপ্ত রে বাজান। এই মাটিতে গরিবের চোখের পানি আর বুকের রক্ত ছাড়া কিছু ফসল ফলে না। আমি আমার বাপরে মরতে দেখছি অভাবে, আমিও মরতাছি, তোরাও মরবি। ওপরওয়ালা ছাড়া আর কেউ নাই, তাই তিনিও মনে হয় আমাগো ভুলে গেছে। দেখ নদীর পানি কেমন কালো, মনে হয় যেন মরণ ডাইকে আনতাছে। রহমত চাচা কি শেষ পর্যন্ত পোলারে বাঁচাইতে পারবো? কে জানে, টাকা দিয়ে ওষুধ কিনবো ঠিকই, কিন্তু কপাল কিনবো কই থাইকা? যেই ভিটা গেল সেইটা তো আর ফিরবো না। এই নদীর তলে কত হাদির লাশ পড়ে আছে তার হিসাব কেউ রাখে না। নদী সব গিলে খায়, মহাজন সব গিলে খায়। রাত বাড়তাছে শালেক, চল ঘরে যাই। যদিও ঘরেও শান্তি নাই, পেট ভরা খিদা নিয়ে ঘুমাইতে হইব। খিদার জ্বালা বড় জ্বালা রে দাদু ভাই, বড় জ্বালা।